যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 10টায় প্রশাসন ভবনের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা হত্যা করেছিল স্বাধীনতার জন্যে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে। এটি তাদের দাবি ছিল এবং এই জন্য তারা কাজ করেছে। পরবর্তী পর্যায়ের ফ্যাসিস্ট রেজিমে তাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা ভুলণ্ঠিত হয়েছিল। আমরা মনে করি আজকের যে জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যারা যোদ্ধা, তারা সেদিনকে সেই যোদ্ধাদের যারা আত্মত্যাগ করেছিল 14ই ডিসেম্বরে, তাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, নাগরিকদের জন্য বাংলাদেশ, এই জন্য কাজ করছে। পতাকা উত্তোলন শেষে সকাল 10:30টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। শোক র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নজরুল্লাহ, উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী, তাছাড়াও ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মঞ্জুরুল হক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। যে গণতান্ত্রিক আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের জুলাই বিপ্লবের যে আন্দোলন, আমি দুটোকেই এই গণতান্ত্রিক এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের একই ধারাবাহিকতায় দেখতে চাই। যুগে যুগে যখনই বৈষম্য, অগণতন্ত্র এবং নানা ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে, স্বাধীনতার প্রশ্ন তৈরি হয়েছে, তখন যুগে যুগে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এভাবেই তাদের আত্মদানের মধ্য দিয়ে, বলিদানের মধ্য দিয়ে এই দেশ জাতিকে পথ। শোক র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নজরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, শিক্ষক কর্মকর্তাদের ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সমস্ত আপনি আদিকে সুস্থ করে আবার দেশ এবং জনগণের খিদমতে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ দেশের স্বার্থে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা বাণিজ্য বার্তা, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া স্থাপন করেছিলেন। আল্লাহ